আচার দেখলেই লোভ লাগে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিও যে যেখান থেকেই দেখছেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখানে আজকে আমি বোম্বাই মরিচের আচার বানিয়েছি। এই আচারটা থেকে যে ঘ্রাণ আসছে কি বলবো। মাঝে মধ্যে এই বোম্বাই মরিচের আচার কেন জানি আমার খেতে মন চায়, তাই আমের সিজনটা থাকতেই আমি এই আচারটা বানিয়ে ফেললাম। আমার মতো কোন কোন আপুরা এই বোম্বাই মরিচের আচার বানিয়েছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর সব আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর যতটুকু আমি সামনে এগিয়েছি একমাত্র আপনাদের সাহায্যে আমরা এতটুকু সামনে এগিয়েছি। আর আজকে দুপুরে ছিল একদম সাধারণ খাবার, ডিম ভুনা আর সাথে ডাল। আর ভর্তাটা আসলে স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। আর এই যে দেখেন বোম্বাই মরিচগুলো আমি কেটে নিচ্ছি। এত বড় বড় মরিচগুলো গোটা দিলে কিন্তু খাওয়া যাবে না, আর ছিঁড়েও খাওয়া যাবে না। তাই আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যেন যতটুকুই খাবো তার সাথে যেন এক পিস হলেও বোম্বাই মরিচ উঠে চামচের মধ্যে। তাই আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ভাগ্যিস ভালো হাত জ্বলেনি। আমি খুব চিন্তায় ছিলাম যে গরম পড়ছে, এ গরমে যে আমি মরিচগুলো এভাবে কাটছি, না জানি আমার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কয়েকবার আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে প্রায় 6-7 বার ধুয়ে তারপর দেখি এখন আর জ্বলে না, কিন্তু অনেক হাত জ্বলছিল। যাক আল্লাহর রহমতে জ্বালাটা কমে গেছে। আর এই যে দেখেন আমি আচারটা কিন্তু বসিয়ে দিয়েছি, এখন কিন্তু মরিচ দেওয়ার পালা। এই যে কেটে রাখা মরিচগুলো এখন আমি দিয়ে দিব। কি যে সুন্দর স্মেল আসছিল, আমি যদি আপনাদেরকে বলে বোঝাতে পারতাম তাহলে হতো। আমার পুরো বাসা আচারের ঘ্রাণে ভরে গেছে। এত সুন্দর এই মরিচগুলো, ঘ্রাণ যে কি যে ভালো লাগছে, না খেলে আসলে বোঝানো যাবে না এই জিনিসটা। আর এই যে দেখেন আমি সবগুলো মরিচ কিন্তু দিয়ে দিলাম। আমার আপুদের কি একটু হলেও লোভ লাগে বলেন তো? এই মরিচের আচারটা আসলে অসাধারণ হয়েছে। আমি আসলে ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না, স্কিপ হয়ে গেছে তাই, কিন্তু এখানে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় আপুরা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওগুলো দেখে নেবেন। অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছিলাম না ব্যস্ততার কারণে, কিন্তু ইদানিং চাচ্ছি রেগুলার হতে। তারপরে সব আপুদেরকে বলবো প্লিজ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টসই আমাদেরকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কিন্তু তেঁতুলের যে রসটা বের করেছি, তেঁতুলের কাঠ, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর একটু সরিষার তেল আমার কাছে মনে হচ্ছে লাগবে, তাই আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। কারণ বোম্বাই মরিচের আচারটা যদি তেল তেল ভাবটা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমি এখানে কিন্তু ভিনেগারও দিয়েছি, কিন্তু সেটা দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। আর আচারটা খেতে এত লোভনীয় হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ভাত দিয়ে যখন আমি ডাল দিয়ে খাবো এই আচারটা তো আমি কোনো দিনও মিস করব না, একটু হলেও আমাকে খেতেই হবে। আর যেই গরম পড়ছে এই গরমে একটু এই আচারটা কম খাওয়াই দরকার, কারণ বোম্বাই মরিচগুলোতে অনেক ঝাল। আমার প্রিয় আপুরা, এই যে এখন আমি পাঁচফোড়নের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এর আগেও একবার দিয়েছি, যখন আচার বানানো শুরু করেছি তখনও কিন্তু আমি পাঁচফোড়ন আর জিরার গুঁড়া দিয়েছি। আর এখনও আমি পাঁচফোড়ন আর জিরার গুঁড়া দিয়েছি, কারণ আমার আচার প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি একটু পরে তুলে ফেলবো,
তাই আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাগুলো। এভাবে যদি আচারটা বানান তাহলে অনেক দিন ভালো থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার নতুন আপুরা যারা আচার বানাতে পারেন না তারা কিন্তু এখান থেকে কিছু কিছু টিপস নিয়ে সুন্দর করে আপনি আচার বানাতে পারেন আর সারা বছর এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিন্তু এই আচারটা বানানোর পরে ঠান্ডা হওয়ার পরে বয়মে ভরে আমি বারান্দায় রোদ্রে দিয়েছি, কিন্তু এখনকার যেই রোদ ঠিকমতো মনে হচ্ছে গায়ে লাগে না। তারপরও যতটুকু দরকার ততটুকু আমি রোদ্রে দিচ্ছি।